এবার যুক্তরাষ্ট্রকে কাঁপন ধরাতে আসছে ইরানের নতুন যুদ্ধজাহাজ, যা আমেরিকান মডেলের চেয়েও উন্নত। যে কারণে বলাই যায় পারস্য উপসাগরে শক্তির ভারসাম্য বদলে দিতে প্রস্তুত ইরান। সব ক্ষেত্রে নিজেদের শক্তির জানান দিতে মরিয়া হয়ে উঠেছে দেশটি। যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের মোহ ভাঙতে এবার সামনে আসছে তাদের নতুন যুদ্ধজাহাজ। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে এই জাহাজ আমেরিকার তৈরি সমমানের যে কোনো মডেলের চেয়ে উন্নত, যা দেখে ভয় পাবে ট্রাম্পের যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে IRGC নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি বলেন, ইরান নৌবাহিনীর সক্ষমতা অতীতে যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধাস্ত্রের তালিকায় যুক্ত হয়েছে একাধিক অত্যাধুনিক অস্ত্র। বিশেষভাবে উল্লেখযোগ্য IRIS শহীদ বাঘিনী নামে এটি একটি মাল্টিপারপাস ড্রোন ক্যারিয়ার যুদ্ধজাহাজ। এটি শুধুমাত্র ড্রোন বহনই নয়, বরং সমুদ্রপথে চলমান নৌঘাঁটির মতো ভূমিকা পালন করবে। এই জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র লঞ্চার গ্রুপ থাকবে, যা সর্বমোট 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ভেসেল বহন করতে পারবে। তানসিরি জোর দিয়ে বলেন, আমরা এমন একটি যুদ্ধজাহাজ তৈরি করেছি যা আমেরিকান মডেলের চেয়েও উন্নত। যখন প্রয়োজন পড়বে তখন সেটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেন, আজকের দিনে আমেরিকা আমাদের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর সাহস পায় না, আর যদি করে তাহলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে। পারস্য উপসাগরে আমেরিকান নৌবহরে একতরফা আধিপত্যের দিন শেষ। ইরানের এই ঘোষণা কেবল সামরিক সক্ষমতার প্রদর্শনী নয়, বরং পশ্চিমা বিশ্ব এবং প্রতিবেশী প্রতিদ্বন্দ্বীদের প্রতি একটি কৌশলগত বার্তা। বিশেষ করে পারস্য উপসাগরে তেলবাহী জাহাজ এবং বাণিজ্যিক রুটের নিরাপত্তা ঘিরে যে উত্তেজনা দীর্ঘদিন ধরে বিদ্যমান, তার মধ্যে ইরানের এমন আত্মবিশ্বাসী ভাষ্য ভবিষ্যৎ সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন নতুন মাত্রায় পৌঁছেছে। এই জাহাজ উন্মোচনের ঘোষণা এবং ইরানের সামরিক প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে প্রয়োজনে সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত তেহরান। পারস্য উপসাগরকে কেন্দ্র করে রণনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এখন ইরানের প্রধান লক্ষ্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতি যখন দোদুল্যমান, তখন ইরানের এই ঘোষণা যেন স্পষ্ট করে দিল সমুদ্রপথে আর একতরফা আধিপত্যের দিন শেষ। সামরিক ব্যালেন্স বদলাতে প্রস্তুত তেহরান, আর এই খেলায় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে উপসাগরের দৃশ্য। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।